লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এমনটি জানান যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। এ সময় সভাপতি এম এ মালিক বাংলাদেশের দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে ভারতের এজেন্টরা এখনও তৎপর রয়েছে বলে মন্তব্য করেন তিনি। লন্ডন থেকে আব্দুল হান্নানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শহীদ আরাফাত। ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে দোয়ার আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। দোয়া মাহফিলের পর এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন সংগঠনটির নেতারা। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে এখনো ভারতের এজেন্টরা তৎপর রয়েছে। যে কিছু সংখ্যক উচ্চবিলাসী কিছু নেতৃবৃন্দ আছেন, তারা বিভিন্নভাবে তারা বেনিফিট নিচ্ছেন। তারা চাচ্ছেন না যে সহজে নির্বাচন হোক, কারণ আমরা জানি এখনো ইন্ডিয়ান এজেন্টগুলি এখনো তারা খুব তৎপর যাতে বাংলাদেশে ডেমোক্রেসি ফিরে না আসে। বর্ডারে নির্বিচারে মানুষকে হত্যা করছে। শুড ইন্ডিয়া স্টপ, এইসব এই আমাদের কৃতি সন্তান বাংলাদেশের ভিতরে এসে তারা এখন পর্যন্ত তারা বুলি করছে। আমরা এই সরকারকে বলবো যে আপনাদের যে সেই ডাইনামিক লিডারশিপ ইন্ডিয়ার এগেনস্টে, এটা ইন্ডিয়াকে স্টপ করান। দোয়া মাহফিলে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ বাংলাদেশের স্বাধীনতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেও জানান তিনি। মা বেগম খালেদা জিয়া ভালো আছেন। ওনার জন্য, ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবাইকে আহ্বান জানাচ্ছি বেশি বেশি করে দোয়া করার জন্য। যে মানুষটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মা মাটির জন্য আন্দোলন করে গেছেন আপসহীনভাবে, তার জন্য বেশি বেশি করে দোয়া করার আহ্বান জানাচ্ছি। মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মাহিদুর রহমান সহ যুক্তরাজ্য বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের বৈঠকের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5:30টায় বৈঠকটি হয়েছে। এতে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলেও জানান তারা। আজ বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি 6 বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে তারা জানান। প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, তদন্তে উঠে আসা ঘটনাগুলো গা শিউরে ওঠার মতো। শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী আজ। 1969 সালের এই দিনে ঐতিহাসিক 11 দফা আন্দোলনে হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। সোমবার সকাল থেকে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন তার সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় তার সহযোদ্ধারা জানান, শহীদ আসাদের অসমাপ্ত কাজ এখনও সমাপ্ত হয়নি। গত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে আসাদের চেতনার স্বপ্ন ভঙ্গ হয়েছে উল্লেখ করে তার পরিবারের সদস্যরা জানান, 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে আসাদকে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তার স্থান চান তারা। শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ফুল দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এমনটি জানান যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। বাংলাদেশের স্বাধীনতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন তিনি। বলেন, বাংলাদেশের স্বাধীনতায় বিশেষ অবদান রেখেছেন জিয়াউর রহমান। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বাংলাদেশের দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে ভারতের এজেন্টরা এখনও তৎপর রয়েছে বলে মন্তব্য করেন মালিক। মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মাহিদুর রহমান সহ যুক্তরাজ্য বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
নানান অজুহাতে 2 বছর ধরে বাড়ির নকশা অনুমোদন দিচ্ছে না বরিশাল সিটি কর্পোরেশন। নগরবাসীর অভিযোগ, সুবিধামতো দুটি নীতিমালার দোহাই দিয়ে অনুমোদন আটকে দেয় বিসিসি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নির্মাণ শ্রমিক, ব্যবসায়ী ও ইঞ্জিনিয়ার সহ জমির মালিকরা। সমাধান না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহিন হাসান। ইমারত নির্মাণ বিধিমালা পাল্টেছে বরিশাল সিটি কর্পোরেশন, তবে এতে নাগরিক সুবিধার চেয়ে ভোগান্তিই বেড়েছে। বরিশাল সিটি কর্পোরেশনে 2 বছরে জমা পড়েছে প্রায় 1200 বাড়ির প্ল্যান। নগরবাসীর অভিযোগ, বাড়ি নির্মাণে রাস্তার ক্ষেত্রে বিসিসি অনুসরণ করে 1996 এর বিধিমালা, তবে প্ল্যান পাশের ফি সহ অন্যান্য বিষয়ে অনুসরণ করে 2020 এর নীতিমালা। এতে বিলম্বিত হয় অনুমোদন। 3 বছরে বিল্ডিং করা শুরু করতে পারলো না, কিন্তু তাদের হোল্ডিং ট্যাক্স ওই শুরু হইতেই দেওয়া লাগতেছে বসাইয়া। পানির বিল তারা নিতেছে, অথচ বিল্ডিং এখনো হয় নাই। তাহলে এই যে জনগণের কাজ দিয়ে হয়রানি করতেছে, হোল্ডিং ট্যাক্স অতিরিক্ত নিতেছে, পানির বিল নিতেছে, প্ল্যান ডেলিভারি দিতেছে না, এইটা থেকে আমরা মুক্তি চাই। 96 বিধিমালা বাতিল করে 2020-এর যে নীতিমালাটা আছে বা ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ এরকম নীতিমালা প্রণয়ন করা হোক। আমাদের কাজের অভাবে এখন শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছে। আমি সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমাদের অবিলম্বে এই সমস্যা থেকে মুক্তি দিয়ে আমাদের পেট চালানোর মতো ব্যবস্থা করে দেওয়া হোক। বিসিসি বলছে প্ল্যান অনুমোদনের প্রক্রিয়া চলমান, তবে 1996 এর নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে তারা। ঢাকা উত্তর দক্ষিণের জন্য 2008 সালে একটা বিধিমালা ছিল, যেটা শুধুমাত্র ঢাকা উত্তর দক্ষিণের জন্য, অন্য কারোর জন্য না। কিন্তু অনেক সময় দেখা গেলে এটা অন্য জায়গায়, আমাদের এখানে হয়তো একটা ব্যবহার হচ্ছে। বিধিমালার ভিতরে যা আছে, আমরা আমাদের পড়াশোনার নির্দেশ যে এই বিধিমালার বাইরে যেন আমরা না যাই, অর্থাৎ আমাদের এখতিয়ার বহির্ভূত আমরা কোনো কাজ করতে চাই। নকশা পাশের সঙ্গে সম্পৃক্ত পানির লাইন ও হোল্ডিং, আর এই দুটি খাত থেকেই রাজস্ব পায় সরকার। প্ল্যান পাস না হওয়ায় এর প্রভাব পড়েছে রাজস্ব খাতেও। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। আন্তর্জাতিক 3 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে মুক্তি পেল 90 ফিলিস্তিনি বন্দী। রবিবার গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দিন চুক্তির শর্ত মেনে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের সবাই নারী ও শিশু। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া একজনের নাম খালিদা জাররার। তিনি রাজনীতিবিদ ও অধিকৃত পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ধাপে ধাপে 1650 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েলি প্রশাসন। এর মধ্যে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম বলেছেন, সামনের দিনগুলোতে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধারে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এর মধ্যে গাজায় ত্রাণ সামগ্রী ঢুকেছে 600 ত্রাণবাহী ট্রাক। বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অনেক কষ্ট ও ধ্বংস আর মৃত্যুর পর গাজায় এখন শান্ত পরিবেশ বিরাজ করছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।